বাড়িতেই যদি এরকম ঝুরঝুরে চিকেন বিরিয়ানি হয়, আশা করি রেস্টুরেন্টে যাওয়ার আর দরকার হবে না। খুব কম উপকরণে বাড়িতেই কী করে চিকেন বিরিয়ানি তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। যাক, বেশি কথা না বাড়িয়ে বিরিয়ানির রেসিপিতে চলে যাই। আমি প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমে চিকেনটাকে নিয়ে নিতে হবে। চিকেনটার মধ্যে প্রথমে টক দই দিয়ে দেব, তারপরে লঙ্কার গুঁড়ো স্বাদ মতন দেবেন, যে যেরকম ঝাল খান। তারপরে নুন দিয়ে এবার এটার মধ্যে একটু পরিমাণ মতন চিনি, বিরিয়ানি মশলাটা হোমমেড, এটা আমি বাজারের কেনা ওই মশলাটা ব্যবহার করিনি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু আদা, একটু রসুন, একটু তেল দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। মেখে চিকেনটাকে 1 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেট হওয়ার জন্য। ততক্ষণে চলুন কড়াইতে তেল দিয়ে দিই। সাদা তেল দিয়েছি আমি। তার মধ্যে আলুটাকে দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এই তেলটার মধ্যেই আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভাজবো। এই যে দেখুন, প্রায় লাল হয়েই গেছে। এবার এর থেকে আমি একটু বেরেস্তা তুলে নেব। বাদবাকি এই পেঁয়াজটার মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব, যাতে ভালো সেদ্ধ হয়ে যায় চিকেনটা। এবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় না লেগে যায়। দেখুন কি সুন্দর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তেলটাও ছাড়ছে, রান্নাটা প্রায় হয়েই এসছে। তবু আর একটু করে নেব, কারণ আমাদের বিরিয়ানি রান্না করার জন্য ঝোল রাখার তো দরকার নেই। এবার আলুটাকে দিয়ে দেবো। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ভাতের জন্য জল বসিয়ে দেব।
এই যে জলটা বসিয়ে দিলাম, এর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। এবার এই চালটা দিয়ে দিলাম। চালটা আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে সেই চালটা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম একটু, তাহলে ভাতটার টেস্টটা অনেক বাড়িয়ে দেবে। ভাতটা ফুটে এসছে, আর একটু হবে। দেখুন ভাতটা হয়ে গেছে। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। চলে এলাম বিরিয়ানিটা বসানোর জন্য। একটা পাত্রের মধ্যে মাংসের যে এক্সট্রা তেলটা ছিল সেটাই আমি ঢেলে দিলাম, দিয়ে ওর মধ্যে ভাত দিয়ে দেব। দিয়ে এবার ওটার মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব। আমি লেয়ারে লেয়ারে করব না, একবারই করব। পুরো মাংসটাকে এখানটাতেই দিয়ে দেব। এবার এর ওপরে ভাত দিয়ে দেব। এবার আমি একটা পাত্রের মধ্যে দুধ, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা দিয়ে মিক্সচার করে রেখেছি। আমি কিন্তু জাফরান ইউজ করিনি। জাফরান ছাড়াও আপনারা করে খেয়ে দেখবেন, টেস্ট কোনোটাতেই অসুবিধা হবে না। বেরেস্তাটা দিয়ে দিলাম। মাংসের একটুখানি যে কাইটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু বেশ স্বাদটা বেশ ভালোই হয়। এবার একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, আমি বেশি দিলাম না। এবার এটা ভাপে বসিয়ে দেবো। আমি সরাসরি বসালাম না, জলের ওপরে বসালাম, তাহলে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না। এরকম জলের ওপরে বসালেও ভাপটা দারুণ হয়। দেখুন হয়ে গেছে বিরিয়ানিটা। এবার খুলে দেখাবো। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। একবার বাড়িতে করে দেখুন, অসাধারণ টেস্ট হবে। দেখুন ঝুরঝুরে বিরিয়ানি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ টেস্ট হয়।